হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার। তো দেখে নেবো যে আজকে বেতাই বাজারে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে আছে। তো গতকালকে আপনাদের নাজিরপুর জানিয়েছিলাম যেখানে আমদানিটা একটু কম ছিল। কেন কম ছিল? কারণ আজকে যেহেতু পৌষ পার্বণ, তো অনেক চাষি রয়েছে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে যে ওনারা জানে যে আজকে মার্কেটে সবজি নিয়ে গেলে সেরকম দাম পাবো না। তো এরকমভাবেই তো বছরের পর বছর ওরা সবজি চাষ করছে, তারপরে মার্কেটে নিয়ে আসছে সবজিগুলো। তার ওরা তো জানে যে কবে কীরকম পাইকারি বাজার যাবে, কোনগুলো যাবে না, হয়ে গেলো। তো যেই কারণে গতকালকে একটু আমদানিটা কম ছিল, আর পাইকারি বাজার ওইটাও কাটা ছিল। তো আজকে দেখে নেবো যে বেতাই বাজার কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, এখন আর বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে। নাজিরপুর চায়না বেগুন নেওয়ার লোক নেই, আর বেতাই বাজার চায়না বেগুন দেওয়ার লোক নেই। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন সেই নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে, যেটা ছিল চায়না বেগুন। মালগুলো দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আর পাইকারির যদি কথা বলে তাহলে পরে আপনারা একটু রাগ করবেন। কারণ কি বলুন তো? কারণ আপনাদের বলেছি বেগুনে পাইকারি বাজার একেবারে কাটা রয়েছে। আর গতকালকে দেখুন 10 টাকা 12 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছে সব ধরনের বেগুন। তো 12 টাকার উপরে কোনো বেগুনে যায়নি। তো আজকে এই যে দেখুন বেতাই বাজার, এই যে চায়না বেগুন কত করে যাচ্ছে পাইকারি বাজার জানেন তো? জানেন না? আমি বলে দিচ্ছি। দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে এই চায়না বেগুনের, সেটা ছিল 18 টাকা করে পাইকারি বাজার পার কিলো। এই যে চায়না বেগুনের, তো এতটা দাম বেশি থাকে বেতাই বাজার ধারণার কারণে গতকালকে থেকে আপনাদের জানাচ্ছি যে মার্কেটটি খারাপ যাচ্ছে। তো গতকালকে বাস্তবে খারাপ গিয়েছিল নাজিরপুর মার্কেট। তো আজকে বেতাই বাজার কেমন রয়েছে, তো আজকে যে পৌষ পার্বণ, তো আজকে কেমন রয়েছে। তো দেখুন শুরুতে আপনাদের একটা চায়না বেগুন দেখিয়েছিলাম। তো নাজিরপুর যেখানে 10, 11, 12, 13 এই টাকায় নিচ্ছে না মাল। আর এই যে দেখুন আমাদের বেতাই বাজার সেই বেগুন আমাদের কত করে নিতে হলো না, তো 18 টাকা করে পাইকারি বাজার। এই দেখুন এই গাজর কত করে বলেছি, 6, 7, 8 এই দামে গিয়েছে পাইকারি বাজার সর্বোচ্চ দাম। তো আজকে আমাদের দেখুন বেতাই বাজার নিতে হচ্ছে যেটা 10 টাকা করে পাইকারি বাজার। কয় কিলো রয়েছে এখানে? 25 কিলো মাল কেনা রয়েছে। এই যে সেই আপনাদের জানিয়ে দিই যে বিট কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে সাইজটা কেমন রয়েছে। সাইজ দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের রয়েছে, যেগুলো ছিল ক্যাট সাইজের। তো এগুলো কত করে কেনা রয়েছে পাইকারি বাজার। দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে বিটের, সেগুলো হচ্ছিল কি 10 টাকা করে পাইকারি বাজারে। এই যে বিট আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এইবার আপনাদের নিয়ে চলে এসেছে এই বেতাই বাজারের বিখ্যাত সিম রয়েছে। কি সিম জানেন তো? ডায়মন্ড সিম। তো আপনাদের সামনে যে সিমটা আমি তুলে ধরি সেই সিমটাই রয়েছে, একেবারে টাটকা টাটকা মাল রয়েছে। তো টাটকা বলতে কবেকার তোলা রয়েছে এটা আপনাদের একটু আমি জানাবো। তো দেখুন এই যে সিমটা না অনেকটা দেরি হয় তুলতে। তো দেখুন সকালবেলা ওই যে ভোরবেলায় গিয়ে অসম্ভব হয়ে যায় তোলা সিমটা, যে কারণে গতকালকে বিকালবেলায় তুলে রেখেছিল সেই মালটা আজকে নিয়ে চলে এসেছে সকালবেলা। তো দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে একটু কাটা রয়েছে, যেটা 19 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে। এই যে সেই সিম ডায়মন্ড সিমের চলে এসেছি গোল কালো বেগুনে গেছে। দেখুন তো গোল কালো বেগুন তো বলছি, কিন্তু সে দেখুন লম্বা হয়ে গেছে। তো গোল আর গোল নেই, এখন সব লম্বা হয়ে গেছে। তো কিন্তু সেইটা গোল কালো বেগুনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার তার আগে একটু বলবো যে গতকালকে নাজিরপুর কত করে বলেছিলাম আপনাদের এই যে গোল কালো বেগুন। তো সেখানে আপনাদের বলেছিলাম যে বাজারটা কাটা ছিল, তো 10 টাকা করে পাইকারি বাজার বলেছিলাম যেটা গোল কালো বেগুনের। তাছাড়া অন্য যে বেগুনগুলো ছিল সেইগুলোও বলেছিলাম যে 8 টাকা 9 টাকা সাদা যে বেগুনটা ছিল সেটা পাইকারি বাজার গিয়েছিল। তো দেখুন আজকে যে বেতাই বাজার যেটা পাইকারি বাজার যাচ্ছে, তো আপনাদের বলেছি যে বাজারটা কাটা রয়েছে। তো আজকে আমদানিটা তুলনামূলকভাবে প্রচণ্ড পরিমাণে কম রয়েছে আমদানি, তার উপর যেটা পাইকারি বাজার। তো গতকালকে তুলনায় আজকে 2 টাকা বেশি রয়েছে পাইকারি বাজার, সেটা ছিল গোল কালো বেগুনের। দেখেন এই মালটা আপনাদের সামনে যেটা তুলে ধরছি, যেটা 12 টাকা করে পাইকারি বাজার গিয়েছে আজকে। দেখেন বাঁধাকপি আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো, শুধু বলবো যে গতকালকে নাজিরপুর কত করে বলেছিলাম, যেখানে 8 টাকা 7 টাকা, তারপরে বলেছিল একেবারে 5 টাকা কমা কোয়ালিটির মাল ছিল। তো আজকে দেখুন এই যে বাঁধাকপি যেটা তুলে ধরছি আপনাদের সামনে, তো ওয়েট কতটুকু আছে আমি একটু আপনাদের জানাবো। যেখানে 1300-1400 গ্রাম হবে হয়তো। তো ওই দিন আপনাদের জানিয়েছিলাম গতকালকে যেটা 1400-1500 গ্রাম ওয়েট হয়েছিল। তো সুন্দর বাঁধা ছিল ওটা। তো আজকে যেটা পাইকারি বাজার গিয়েছে এই বাঁধাকপি, সেটা ছিল পার পিস 7 টাকা করে পাইকারি বাজার রয়েছে, দেখে নিন। তো চলুন এইবার আপনাদের জানিয়ে দিই যে মটরশুঁটি আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, সেটা ছিল বেতাই বাজার। তার আগে বলবো যে এই মালটা কি আমাদের লোকাল মাল রয়েছে না চালান মাল রয়েছে। তার আগে বলবো দেখুন ফ্রেন্ড, এই মাল কিন্তু আমাদের লোকাল মাল নেই। তো আমাদের লোকাল মাল এখনও ওটা শুরু হয়েছে, কিন্তু খুবই কম। দেখা গেলো কোনো চাষি নিয়ে আসছে 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম নিয়ে আসে। তো খুব একটা বেশি আমদানি হচ্ছে না আমাদের এদিকে। তো এইটা যেটা রয়েছে বাইরে থেকে এসেছে। তো কোথায় থেকে এসেছে এই মালটা? আশা করা যায় এটা বেথর দড়ি থেকে এসেছে মালটা, ঠিক আছে। তো আমাদের এখানে কত করে বিক্রি হচ্ছে এই মালটা? বেথর দড়ি থেকে নিয়ে এসে এখানে কত করে বিক্রি হচ্ছে এই মালটা? আমাদের এখানে যেটা পাইকারি বাজার চলে আছে সেটা হচ্ছে কি 45 টাকা করে আমরা কিনেছি পার কিলো, 45 টাকা কিলো, দেখে নিন। এই যে ছিল মটরশুঁটি। তো আজকে বেতাই বাজারে আমদানি না থাকার কারণে প্রত্যেকটা বেগুনের পাইকারি বাজার দেখুন একটু চড়া রয়েছে। তো গতকালকে যা গিয়েছে তার তুলনায় 1 টাকা 2 টাকা সব বেগুনেরই পাইকারি বাজার বেশি রয়েছে। তো এখন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছে এই যে পাতা কাটা বেগুন, তো কেমন রয়েছে? তো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। মালগুলো দেখতে পাচ্ছেন দুর্দান্ত রয়েছে।
রয়েছে, তো আমদানি একেবারেই কম রয়েছে। তো পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে আজকে সেই পাতা কাটা বেগুন? দেখুন আজকে যে পাতা কাটা বেগুনের পাইকারি বাজার আছে সেটা পার কিলো 13 টাকা করে পাইকারি বাজার চলে গেল। জানিয়ে দেবো যে ফুলকপি আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, আর কোয়ালিটি কেমন হয়েছে, মালটার ওয়েট কেমন হয়েছে আপনাদের জানাবো। দেখুন ওয়েট বেশ ভালোই রয়েছে, টাইট ফিট মাল রয়েছে, আর যেটা কোয়ালিটি মোটামুটি রয়েছে। এই ফুলটা দেখুন একেবারে সে ফুটে গেছে, মালটা ফুটে গেছে। তো আজকে কত করে যাচ্ছে পাইকারি? বেশ চড়া রয়েছে আজকে ফুলকপির পাইকারি বাজারটা। এই যে দেখতে পাচ্ছেন, যেটা সাইজের কথা যদি বলি, মিডিয়াম সাইজের মাল রয়েছে আজকে পাইকারি বাজার গিয়েছে পার পিস 15 টাকা করে কেনা রয়েছে পার পিস। এই দেখুন এই সাইজের মাল 15 টাকা করে পাইকারি বাজার কেনা রয়েছে, খুবই চড়া রয়েছে। আজকে মাকড়া বেগুন কত করে চলে যাচ্ছে আজকে পাইকারি বাজার, আমদানিটা কেমন রয়েছে সেটাও আপনাদের একবারে জানিয়ে দেবো। তো দেখুন তার আগে একটু বলবো যে গতকালকে নাজিরপুর আপনাদের কত করে বলেছিলাম এই মাকড়াই বেগুন, তো ওখানে বলেছিলাম একবারে ডবল এগ রেটে মাল ছিল যেটা মাকড়াই বেগুন, আর পাইকারি বাজারও কিন্তু ডবল এগ রেটে ছিল যেটা 9 টাকা 10 টাকা করে পাইকারি বাজার, সুন্দর কোয়ালিটির মাল ছিল। কিন্তু আজকে দেখুন যেরকম আমদানি কম রয়েছে সেরকম পাইকারি বাজারটাও একটু চড়া রয়েছে। তো আজকে দেখুন মার্কেটে প্রচণ্ড পরিমাণে মাল কম তুলে নিয়ে এসেছে চাষিরা। তো আজকে যেটা পাইকারি বাজার গিয়েছে এই যে মাকড়া বেগুনের, সেটা ছিল কি 11 টাকা করে পাইকারি বাজার, দেখে নিন। এইবার আপনাদের বলে দেবো যে আজকে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে। দেখুন আমদানি আপনাদের শুরুতে বলেছি আমদানি খুব একটা ভালো নেই, প্রত্যেকটা সবজি রয়েছে মার্কেটে কিন্তু আমদানিটা খুবই কম রয়েছে। তো আপনাদের বলেছি যে অনেক চাষি রয়েছে আজকে যারা সবজি তোলে নেই, জানে যে তারা পাইকারি বাজারটা খুব একটা বেশি পাবে না, আর বাজার খুবই খারাপ রয়েছে, যে কারণে অনেক বুদ্ধিমান চাষি রয়েছে যারা সবজি তোলে নেই। তো গতকালকেও এরকম আমদানিটা ছিল খুবই হালকা পাতলা, তো আজকেও রয়েছে অতিরিক্ত হালকা পাতলা। তো সব ধরনের সবজি রয়েছে কিন্তু অল্প পরিমাণে, বোঝা গেল। যেটা পাইকারি বাজার দেখুন গতকালকে যে দামে গিয়েছে তার তুলনায় 2 টাকা 1 টাকা বেশি রয়েছে প্রত্যেকটা সবজির দাম, ঠিক আছে। তো বেচাই বাজার থাকে, পাইকারি বাজারটা চওড়া, তো আজকেও সেরকম রয়েছে। তো আর বেশি কিছু বললাম না, দেখুন ফ্রেন্ড প্রত্যেকটা সবজি রয়েছে মার্কেটে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।